আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 29শে আগস্ট তারিখে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের পরীক্ষাটি লিখিত পদ্ধতিতে হবে। আর বন্ধুরা, আপনাদের লিখিত পরীক্ষায় কি কি প্রশ্ন থাকবে, কোথা থেকে পড়তে হবে এবং কোন কোন প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের পূর্ণাঙ্গ এক সেট মডেল টেস্ট প্রশ্ন দেখাবো, যেগুলো আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আগামী 29 তারিখের পরীক্ষায় হুবহু এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাই ভিডিওটি একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেন, তাহলে আপনাকে আমাদের চিনতে সুবিধা হবে বন্ধুরা। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা প্রথমে প্রশ্ন দেখব। প্রশ্ন দেখার পর আমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই ভিডিও থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন থাকবে। বন্ধুরা, প্রথমে পরীক্ষা আপনাদের হবে 70 মার্কের। পরীক্ষা হবে 70 মার্কের। পরীক্ষার সময় থাকবে 1.5 ঘন্টা বা 90 মিনিট। এই 1.5 ঘন্টায় আপনাদের 70 মার্কের অ্যান্সার করতে হবে। তো বাংলাতে থাকবে 20 মার্ক। বাংলাতে প্রথমে থাকবে সন্ধি বিচ্ছেদ। বিচ্ছেদ থাকবে 5টাতে 5 নাম্বার, পরে শুদ্ধ বানান সেখানে 5 নাম্বার, এক কথায় প্রকাশে 5 নাম্বার, অর্থ সহ বাক্য রচনাতে 5, ইংলিশে থাকবে 20 মার্ক, তারপরে গণিতে থাকবে 15 মার্ক, আইসিটি থাকবে 15। এই হলো আপনাদের টোটাল 70 মার্ক। তো এখন আমরা এই 70 মার্কের প্রশ্ন এবং অ্যান্সারগুলা আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে প্রথমে তো প্রশ্ন দেখালাম পুরোটা, এখন অ্যান্সার। তো বন্ধুরা, এই যে দেখুন, আপনাদের প্রথমে 5টি শব্দ এখানে দিয়ে দিয়েছে। 5টি শব্দ বলছি যে 5টি শব্দের সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো। তো আপনারা যেভাবে পরীক্ষার খাতায় লিখবেন ঠিক সেভাবে কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। পরীক্ষার খাতায় আপনারা লিখবেন 1 নং প্রশ্ন উত্তর, 1 নং প্রশ্ন উত্তর, 1 নং প্রশ্ন উত্তর লিখে তারপরে আপনারা এইভাবে দাগ দিয়ে তারপরে এই ক নাম্বারটা লিখবেন। ক পদ্ধতি, এই পদ্ধতি সমান সমান হচ্ছে কি পদ যোগ হতি, এভাবে তারপরে এভাবে কটা লিখবেন। তারপরে স্বল্প, স্বল্প হচ্ছে সু যোগ অল্প, তারপরে হচ্ছে গঙ্গর্মী, গঙ্গা যোগ উর্মি, তারপরে হচ্ছে ঘ নাম্বার, ঘ নাম্বার হচ্ছে কি ষষ্ঠ, ষষ্ঠর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শস যোগ থ, তারপরে ইত্যাদি। নাম্বারটা হচ্ছে ইত্যাদি। ইত্যাদি, ইতি, তারপরে ইত্যাদি এখানে লিখবেন ইতি সমান যোগ আদি। এই যে এভাবে আপনি কিন্তু অ্যান্সার করবেন। তাহলে এভাবে আমি যেভাবে দিয়েছি এখানে হুবহু এভাবে খাতায় লিখবেন 1 নং প্রশ্ন উত্তর দিয়ে, তাহলে আপনি 5-এ 5 পেয়ে যাবেন। এই যে এখানে যে 5টা প্রশ্ন দিলাম, এগুলো কিন্তু প্রত্যেকটা চাকরি পরীক্ষায় বারবার আসে, আপনাদের পরীক্ষাতেও ইনশাল্লাহ আসবে। আর বন্ধুরা, এরকমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা তৈরি করেছি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন। আপনি যদি এখনো প্রস্তুতি কমপ্লিট না করে থাকেন, অর্থাৎ কোথা থেকে পড়বেন, কি পড়বেন না বুঝে থাকেন, আপনি যদি এখনো প্রস্তুতি আপনার জিরো থাকে বা এখনো শুরুই করেননি পড়া, এমন যদি হয়ে থাকেন আপনি, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। তাহলে আপনাকে এরকম এই যে এখন যে 1 সেট প্রশ্ন দেখাচ্ছি, এরকম মোট 9 সেট প্রশ্ন এখন দিব। আর পরীক্ষার আগের দিন রাতে আরও 1 সেট স্পেশাল মডেল টেস্ট দিব। এখন দিব 9 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট। আর পরীক্ষার আগের দিন রাতে আরেকটা, যদি সম্ভব হয় তাহলে আরেকটা এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট দিব। সেটা হচ্ছে 7 স্টার ইম্পর্টেন্ট। সেটা থেকে ইনশাল্লাহ যদি ভাগ্য ভালো থাকে হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাবেন। আর এই 9 সেট থেকেও কমন পাবেন। আর এই 10 সেট মডেল টেস্টের সাথে থাকবে বিগত সালের সকল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান। এই যেভাবে এখানে ব্যাখ্যা সহ খুব সুন্দরভাবে অ্যান্সারে আপনার পরীক্ষার খাতায় যেভাবে লিখতে হবে সেভাবে এই বিগত সালের প্রশ্নগুলো আমরা সলভ করে দিব। তারপরে টপিক ওয়াইজ স্পেশাল সাজেশন আর বোনাস হিসেবে আরও বিগত সালের বিসিএস প্রশ্ন সহ অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য আরও অনেকগুলো পিডিএফ দিয়ে দিব। তো এই ফুল প্যাকেজটা আপনার হচ্ছে 200 টাকা প্রাইস। আর আপনি যদি এখন এই 3-4 দিনও যদি আপনি পড়েন, ইভেন পরীক্ষার আগে 1-2 দিনও যদি আপনি পড়েন, আমরা যে সাজেশনটা দিব সেটা পড়লে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন। বেশি পড়া না, মাত্র 10 সেট মডেল টেস্ট আর হচ্ছে বিগত সালের সকল প্রশ্ন ইম্পর্টেন্ট, আর হচ্ছে ওই যে বললাম টপিক ওয়াইজ এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন, সেইটা এই 3টা জিনিস আপনাকে যদি এখন আমরা দেই
তাহলে আপনি খুব সহজে 1-2 দিনেই পড়ে ফেলতে পারবেন, কারণ আমাদের এই সাজেশনটা অনেক গোছানো আছে। আর আজকে যদি আপনি নেন তাহলে আগামী মানে আপনার হাতে আপনাকে এই যে এগুলো আমরা দিব, এগুলো আপনার বারবার পড়বেন যাতে ভুল না হয়, খাতায় বারবার প্র্যাকটিস করে পড়বেন। যদি আপনি পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় খুব সহজে পাশ করে যাবেন। নেবেন পরীক্ষার এই 2-3 দিন আগেও যদি আপনি পড়লেও আপনি পাশ করতে পারবেন ইনশাল্লাহ, যদি বেসিক ভালো থাকে আপনার। তাহলে বন্ধুরা সাজেশনটা নিতে অবশ্যই এই যে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা পরবর্তীতে দেখুন শুদ্ধ বানান হচ্ছে উচ্ছ্বাস। ক নাম্বারটা দেখুন এভাবে লিখবেন হচ্ছে 2 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর, 2 নং প্রশ্ন উত্তর দিয়ে তারপরে আপনি এই অ্যান্সারটা এভাবে লিখে দিবেন, এইভাবে। হ্যাঁ, এখানে যেভাবে দেওয়া আছে। হ্যাঁ, উচ্ছ্বাস সমান সমান ক, উচ্ছ্বাস সমান সমান কি, উচ্ছ্বাস সমান সমান হচ্ছে এখানে উচ্ছ্বাস, তারপর হচ্ছে নিচে ভপলা আছে, তারপরে খ। তারপরে বন্ধুরা এভাবে চাকরিজীবীটা লিখবেন চাকরিজীবী। তা প্রথম হচ্ছে চাকরি, তারপরে জীবিত দুইটাই দীর্ঘিকার, তারপরে দ্বন্দ্ব, এই যে ধয়ের নিচে ভ আছে, নয় ধয়ের নিচেও ভ আছে। শিরোচ্ছেদ এখানে শয়ের নিচে ছফলা আছে, এই যে শিরোচ্ছেদ গ নম্বরটা। শিরোচ্ছেদ সমান সমান হচ্ছে কি, সমান সমান হচ্ছে শিরো যোগ ছেদ। তো এই যে এভাবে, ঠিক আছে। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আকাঙ্ক্ষার বানান দেখুন। আকাঙ্ক্ষা সরেয়া কয়েকার 19 খ একার, তারপরে সরেয়া কয়েকার আর হচ্ছে ক্ষীয় ফলা, তারপর হচ্ছে আকার। হ্যাঁ, তো এইভাবে আপনি কিন্তু এই 5টা যদি লেখেন ইনশাল্লাহ 5-এ 5 পেয়ে যাবেন। এভাবে লিখবেন। হ্যাঁ, যেভাবে এখানে দেখিয়ে দিলাম 2 নং প্রশ্নের উত্তর দিয়ে আমি এভাবে আপনাকে যেভাবে দেখালাম হুবহু এভাবে খাতায় তুলে দিবেন। তো আমাদের প্রত্যেকটা শিট, প্রত্যেকটা সাজেশন কিন্তু এভাবে খাতায় আপনার যেভাবে অ্যান্সার করতে হবে, প্রশ্ন যেভাবে আসবে এবং খাতায় আপনি যেভাবে অ্যান্সার করবেন ঠিক সেভাবে গোছানো আছে। আপনি জাস্ট পড়ে গিয়ে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবেন, তাহলেই কিন্তু আপনি পাস। তো বন্ধুরা এত সহজভাবে যদি আমরা এত সুন্দরভাবে আমাদের শিটগুলো গুছিয়েছি বলার বাইরে, মানে আপনার আর বইতে খুঁজতে হবে না, আপনি একসাথে সকল ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন আমাদের সাজেশনটা নিলে। তাই এখনই বন্ধুরা যোগাযোগ করুন। তারপরে দেখুন এক কথায় প্রকাশ, তারপরে 3 নং প্রশ্নের উত্তর, 3 নং প্রশ্ন উত্তর লিখে আপনি এখানে এই 3 নং প্রশ্ন উত্তর লিখে নিচে একটা দাগ দিবেন, তারপরে ক খ দিয়ে এভাবে অ্যান্সারগুলো করে দিবেন। হ্যাঁ, এভাবে অ্যান্সারগুলো করে দিবেন। তাহলে বলছি যে এক কথায় প্রকাশ করো, যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে কি বলে, তাকে বলে অবিরা। যা চুষে খেতে হয় তাকে বলে চোষ্য। যা তারপর হচ্ছে হনন করার ইচ্ছা জিজ্ঞাসা সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন। তারপরে যে ক্রমাগত রোদন করছে রোরুদ্যমান। তো বন্ধুরা এই যে আপনাকে যে 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন দিলাম, এগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে ইনশাল্লাহ। আপনাকে এই ভিডিওতে যেই প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে আগামী 29 তারিখের পরীক্ষায়, তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। আর বন্ধুরা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তাও কমেন্টে জানিয়ে দিবেন। তারপর বন্ধুরা অর্থসহ বাক্য রচনা থাকবে 5টি, এরকম 5টি শব্দ দেওয়া থাকবে। প্রথমে দেখিয়েছি প্রশ্ন থাকবে এরকম, প্রশ্নতে দেওয়া থাকবে যে অর্থসহ বাক্য রচনা করুন এরকম, তারপরে নিচে 5টি শব্দ দেওয়া থাকবে। তারপরে আপনি লিখবেন হচ্ছে 4 নং প্রশ্ন উত্তর, 4 নং প্রশ্ন আপনি খাতায় লিখবেন 4 নং প্রশ্ন উত্তর, এভাবে খাতায় লিখবেন। হ্যাঁ, বলছে অর্থসহ বাক্য রচনা করো। তারপরে ক দিয়ে এই যে এই শব্দটা লিখবেন মিশ্রির ছুরি। তারপরে এখানে এই ব্র্যাকেটে অর্থটা লিখবেন, অর্থ লিখে সমান সমান দিয়ে এখানে বাক্য লিখবেন। হ্যাঁ, তারপরে এই যে এভাবে, এই যে আমি এখানে যেভাবে লিখে দিয়েছি আপনাকে ঠিক এভাবে লিখবেন। হ্যাঁ, এভাবে লিখবেন। তাহলে 4 নং প্রশ্ন উত্তরটা আমরা এখন লিখব 4 নং প্রশ্ন উত্তর, 4 নং প্রশ্ন উত্তর। তারপর হচ্ছে নিচে এভাবে একটা দাগ দিয়ে তারপরে এভাবে পুরোটা লিখে দিবেন, এভাবে যেভাবে লেখা আছে এভাবে পরীক্ষার খাতায় লিখে দিবেন ইনশাল্লাহ। তাহলে দেখুন ক নাম্বার মিশ্রির ছুরি মানে হচ্ছে মুখে মিষ্টি কিন্তু অন্তরে বিষ, এটা হলো অর্থ। এই শব্দটার অর্থ দেখুন, এই যে মিশ্রির ছুরি শব্দের অর্থ হচ্ছে মুখে মিষ্টি কিন্তু অন্তরে বিষ। হ্যাঁ,
যেমন তার কথায় ভুলো না, এর এর একটা বাক্য কি, তার কথায় ভুলো না, সে সে একটি মিশ্রিত ছুরি। অর্থাৎ আপনাকে বলছে অর্থ সহ বাক্য রচনা করতে, সেখানে মিশ্রিত ছুরি একটা শব্দ দেওয়া ছিল প্রশ্নে, তার অর্থ হচ্ছে মিশ্রিত ছুরি অর্থ হচ্ছে মুখে মিষ্টি কিন্তু অন্তরে বিষ। আর এই শব্দটা দিয়ে একটি বাক্য হচ্ছে তার কথায় ভুলো না, সে একটা মিশ্রিত ছুরি। তারপরে বলা হয়েছে 18 মাসে বছর, 18 মাসে বছর মানে দীর্ঘসূত্রতা। হ্যাঁ, তাহলে এটা দিয়ে একটা বাক্য হলো, তোমার তো 18 মাসে বছর, এই কাজ কবে শেষ করবে। তারপরে ঘ নাম্বার চীনে যোগ হচ্ছে নাসরবন্দা। চীনে যোগ শব্দের অর্থ নাসরবন্দা। হ্যাঁ, চীনে যোগ শব্দের অর্থ নাসরবন্দা। এর বাক্য হচ্ছে পানাদার চীনে যোগের মতো লেগে আছে। অর্থাৎ পানাদার চীনে যোগের মতো লেগে আছে, মানে পিছু ছাড়ছে না টাকা পাওয়ার জন্য। তারপরে আকাশ কুসুম মানে অসম্ভব কল্পনা। এটা দিয়ে একটি বাক্য, বসে বসে আকাশ কুসুম না ভেবে কাজে মন দাও। তারপর ও নাম্বার হচ্ছে গোফ খেজুরে শব্দের অর্থ নিতান্ত অলস। আর এটি দিয়ে একটি বাক্য, এমন গোফ খেজুরের লোক দিয়ে এই কঠিন কাজ হবে ঘন। তাহলে বন্ধুরা এভাবে কিন্তু আপনি লিখে দিলে ইনশাল্লাহ হুবহু ভালো হবে এবং পরীক্ষায় 20-20 পাবেন। হ্যাঁ, বাংলাতে 20-20 পাবেন ইনশাল্লাহ। তো এই আমি আপনাকে বাংলা এখন যে প্রশ্নগুলো দেখালাম এগুলো কিন্তু পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। ভালোভাবে দেখুন, স্ক্রিনশট দিয়ে রাখুন। হ্যাঁ, আর যারা এইগুলার এই যে পিডিএফগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এগুলা যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের যে সাজেশনটা আছে সেটা নিলে এগুলো আমরা আপনাকে দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, আর ভিডিও দেখা লাগবে না। পিডিএফ সকল অ্যান্সার প্রশ্ন সহ দেওয়া আছে। হ্যাঁ, আর আমরা আপনাকে 9 সেট মডেল টেস্ট দিব, এরকম হুবহু পরীক্ষায় যেমন প্রশ্ন আসবে ঠিক সেরকম প্রশ্ন 9 সেট দিব। আর পরীক্ষার আগের দিন রাতে যদি সম্ভব হয় তাহলে আরও 1 সেট স্পেশাল মডেল টেস্ট দিব। আর হচ্ছে দিব বিগত সালের সকল ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো হলে অনেকগুলো কমন পাবেন সেগুলো সেখান থেকে, আর ব্যাখ্যা প্রত্যেকটা টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিব। এছাড়া আপনারা যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা দিবেন, তাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয় কবে গঠিত হয়েছে, এর সদর দপ্তর কোথায়, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য একটা বেসিক ইম্পর্টেন্ট এক্সক্লুসিভ সাজেশন দিব, শর্ট সাজেশন। তার মানে এই জিনিসগুলো যে আপনাদেরকে দিব, এগুলো যদি আপনি পড়েন তাহলে এর বাইরে থেকে পরীক্ষা কিছুই আসবে না। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি মন দিয়ে আপনি 2-3 দিন এই জিনিসগুলো যদি পড়তে পারেন, আমি আপনাকে যেগুলো দিব মনোযোগ দিয়ে 2-3 দিন পড়তে পারলে বিশ্বাস করেন আপনি চাকরিটা আপনার নিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, খুব সহজে হয়ে যাবে। যাদের যে কোনো মূল্যে এই চাকরিটা দরকার তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন, কমন পাবেন ইনশাল্লাহ। এই এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন আমরাই শুধুমাত্র দিচ্ছি। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে শুধু পাবেন। ইউটিউবে অনেক সাজেশন বিক্রেতা ঘুরে বেড়ায়, এরা হচ্ছে বুয়া, ফেক, এরা হচ্ছে ফ্রি জিনিস আপনাদেরকে দিয়ে দেয়। আপনারা 100 টাকা 200 টাকা দেন, এটা লস। ওগুলা নিলে আপনার শুধু সময় নষ্ট হবে, ওগুলা থেকে কমন আসবে না। কিন্তু আমরা যেটা দিচ্ছি, এই দেখুন আমরা যে সাজেশনটা তৈরি করেছি, এটা কিন্তু আপনাদের শুধুমাত্র এই 29 তারিখে অফিস সহকারী পদের জন্য একটা সাজেশন, উচ্চমান সহকারী পদের জন্য একটা সাজেশন, মানে আপনাদের এই 29 পরীক্ষার জন্যই তৈরি। হ্যাঁ, আর অন্যান্য যারা দিচ্ছে ইউটিউবে তাদেরগুলো হচ্ছে ফেক, তারা ওই আদিকালে একটা কোথা থেকে পাইছিল, কিনছিল আমাদের থেকে বা অন্য কোথাও থেকে একটা কিনে ওটা এখন সবাইকে দিচ্ছে। আর আমরা আপনাকে যেটা দিচ্ছি, এই যে শাহাবুদ্দিন হৃদয় ইউটিউব চ্যানেল এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এইখানে আপনারা যেটা দিচ্ছি সেটা শুধুমাত্র এই আপনাদের 29 তারিখে পরীক্ষার জন্য, এই 29 তারিখ 2026 সালের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী পরীক্ষার জন্য স্পেশালি তৈরি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন। তাই এর বাইরে থেকে পরীক্ষায় খুবই আসার সম্ভাবনা খুবই কম। ইনশাল্লাহ সব প্রশ্ন কমন পাবেন এবং পরীক্ষায় খুব সহজে পাশ করে যেতে পারবেন বন্ধুরা। তাই সাজেশনটা অবশ্যই নেবেন। তাহলে এখন আমরা দেখব ইংলিশ প্রশ্ন। তাহলে বন্ধুরা দেখুন, ইংলিশে হচ্ছে কি, ইংলিশে আপনাদের থাকবে টোটাল 20 মার্ক। তার মধ্যে বন্ধুরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে 5 মার্কস। তো প্রথমটা আপনাকে বলা হয় 5টি সেন্টেন্স দেওয়া রয়েছে, বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো আপনি এখানে কি লিখবেন, এখানে অ্যান্সার করার সময় লিখবেন হচ্ছে, এটা হচ্ছে 5 নং প্রশ্নের উত্তর, তাই না? আগেটা ছিল 4 নং প্রশ্নের উত্তর, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 নং প্রশ্নের উত্তর, এটা 6 নং, তারপর হচ্ছে এটা হচ্ছে 7 নং, এটা হচ্ছে 8 নং, তাই না? এটা হচ্ছে 8 নং। তাহলে আমরা এখন দেখব
তারপর আপনি এভাবে দিবেন। এখন ইংলিশ প্রশ্ন দেখবেন হচ্ছে 6 নং প্রশ্ন 5 নং প্রশ্ন উত্তর, এটা হচ্ছে 5 নং, তাই না? 5 নং প্রশ্ন উত্তর, 5 নং প্রশ্ন উত্তর এভাবে দিবেন, 5 নং প্রশ্ন উত্তর। তারপর দিয়ে এই এতে লিখবেন, এতে এই সেন্টেন্সটা আপনি লিখবেন, হ্যাঁ এটাতে লিখবেন। এই নিচে এই যে এই বাইয়ের নিচে কিন্তু এটা দিবেন। আপনি চাইলে এভাবে, যদি সময় না থাকে, যদি সময় কম থাকে তাহলে শুধুমাত্র অ্যান্সারগুলো লিখে দিলেও হবে। আর যদি সময় থাকে তাহলে পুরোটা লেখা ভালো। এই যে ইউ শুড অ্যাবাইড বাই দ্য রুলস, আর হচ্ছে এই বাইয়ের নিচে একটা দাগ দিয়ে দিবেন, হ্যাঁ এভাবে পুরোটা সেন্টেন্সটা লিখে দেওয়া ভালো। তাহলে দেখুন বলছে যে fill in the blanks with appropriate preposition। তাহলে প্রথমটা হচ্ছে ইউ শুড অ্যাবাইড বাই, এটা বাইয়ের নিচে দাগ হবে, অ্যাবাইড বাই দ্য রুলস। তারপর হচ্ছে তারপর হচ্ছে কি শি ইজ ফন্ড অফ সুইটস, তাহলে এই অফের নিচে একটা দাগ দিবেন, ওই অফের নিচে দাগ। তারপরে ইউ পয়েন্ট ড্যাশ দ্য মিস্টেক, পয়েন্ট অ্যাট দ্য মিস্টেক। তারপর হচ্ছে অলওয়েজ স্ট্যান্ড ড্যাশ ইউর ফ্রেন্ডস in danger, always stands by your friends in danger। He was accused dash the theft, he was accused of theft। হ্যাঁ তাহলে এই যে আপনাকে 5টা সেন্টেন্স লিখে দিলাম, এগুলা পরীক্ষার জন্য 7 স্টার ইম্পর্টেন্ট, 7 স্টার। এর বাইরে থেকে পরীক্ষা আসা মানে খুবই, মানে আসলে এই যে 5টা আপনাকে সেন্টেন্স দিলাম এগুলা পরীক্ষা আসার মতোই ইম্পর্টেন্ট, বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছি। হ্যাঁ তাহলে 6 নম্বর প্রশ্ন, তারপরে 6 নং প্রশ্ন উত্তর দিবেন, 6 নং প্রশ্ন উত্তর। তারপরে 6 নং প্রশ্ন উত্তর দিয়ে আপনি এভাবে লিখবেন, এই উত্তরগুলো লিখবেন। নাম্বার এই প্রশ্ন লেখা লাগবে না, পরীক্ষায় প্রশ্ন লেখা লাগবে না, শুধু অ্যান্সার, এই যে উত্তর এখানে না এ দিয়ে আপনি অ্যান্সারটা লিখবেন। হ্যাঁ ইট ইজ হাই টাইম, এই পুরো সেন্টেন্সটা এখানে লিখে দিবেন। আর হচ্ছে এই যে চেঞ্জ না, আমরা এই চেঞ্জের নিচে একটা দাগ হবে, তাহলে এ দিয়ে আপনি এইটুকু লিখবেন, অ্যান্সার শিটে ইট ইজ হাই টাইম, এটা বলছে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ ড্যাশ আওয়ার ব্যাটস, মানে এই ভার্বটাকে আপনার চেঞ্জ করতে হবে, রাইট ফর্ম ভার্ব, তাহলে এটা হবে চেঞ্জড। হ্যাঁ এই যে ইট ইজ হাই টাইম থাকলে ভার্বটা হয় B2, তাই না? B2 হচ্ছে চেঞ্জেড, B2 হচ্ছে চেঞ্জড, তাহলে এটা নিচে দাগ, তাহলে প্রথমে হচ্ছে চেঞ্জড, তাহলে চেঞ্জড। তারপরে দেখুন ইউ উড মাইন্ড ওপেন দ্য উইন্ডো, তারপরে বি নাম্বার হবে কি, ওই জায়গায় বলছে ওপেন থাকলে ইউ উড ওপেনিং দ্য উইন্ডো হবে, হ্যাঁ ওপেনিং, তাহলে ওপেনিং। তারপরে বন্ধুরা দেখুন সি নাম্বারে ইফ আই ড্যাশ আ কিং আই উড হেল্প দ্য পুর, ইফ আই ওয়ার, সি নাম্বারটা আই ওয়ার আ কিং, এটা হচ্ছে ওয়ার। হ্যাঁ এখানে চেঞ্জড হবে, তারপর হচ্ছে ওপেনিং, তারপরে ওয়ার, তারপরে ডি নাম্বারটা দেখুন, ডি নাম্বারে এখানে বলছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর ড্যাশ, তারপরে হচ্ছে কি দেখুন বিফোর আছে যে না, বিফোরের আগে হয় হ্যাড B3 আর বিফোর পরে হয় B2, তাহলে এখানে বিফোর আছে যেহেতু, তাহলে পরবর্তীতে হবে কি দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এখানে বিফোর আগে যদি হ্যাড B3 থাকে তাহলে পরে B2 হবে। হ্যাঁ তাহলে এখানে দ্য ডক্টর কাম, এখানে কাম আছে তাহলে ক্যাম হবে। তাহলে পরবর্তীতে দেখুন, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তার ক্যাম। তারপর হচ্ছে ই নাম্বারে বলা হচ্ছে দ্য মাইলস ড্যাশ আ লং ডিস্টেন্স ইজ আ লং ডিস্টেন্স, বি ভার্ব হবে ইজ। তাহলে বন্ধুরা এভাবে আপনি কিন্তু অ্যান্সার শিটে অ্যান্সার করবেন, পুরো সেন্টেন্সটা লিখে দিবেন। আর যদি পুরো সেন্টেন্সটা লিখার না সময় থাকে তাহলে এভাবে শুধু যেটা হবে এই শূন্যস্থানে যেটা বসাবেন সেটা এভাবে লিখে দিবেন। আর যদি সময় থাকে তাহলে পুরো সেন্টেন্সটাই লেখা ভালো। তাহলে বন্ধুরা পরবর্তীতে দেখুন 7 নম্বর মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এখানে কিন্তু আর বন্ধু পুরো সেন্টেন্স লেখা লাগবে এখানে। হ্যাঁ এখানে কিন্তু সংক্ষেপে লেখার সুযোগ নেই, এখানে পুরো সেন্টেন্স লেখা লাগবে। 7 নং প্রশ্ন উত্তর, 7 নং প্রশ্ন উত্তর। তাহলে 7 নং প্রশ্ন উত্তর এভাবে দিবেন, দিয়ে তারপরে দেখুন এখানে কি লিখছে, এখানে লিখছে জ্যাক অফ অল ট্রেডস মানে হচ্ছে সব জানতা কিন্তু কোনো কিছুই পারদর্শী নয়। জ্যাক অফ অল ট্রেডস সব জানতা কিন্তু কোনো কিছুতেই পারদর্শী নয়। তাহলে অ্যান্সারে আপনি কি লিখবেন, অ্যান্সার লিখবেন এ দিয়ে এই অংশটুকু, হ্যাঁ এ দিয়ে এইটুকু লিখবেন, জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান, এটা আপনার লিখতে হবে অ্যান্সারে।
তাহলে অ্যান্সার লিখবেন এ নাম্বার দিয়ে এইটা। হি ইজ আ জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। তবে রেড লেটার ডে স্মরণীয় দিন, এটার মানে কি? রেড লেটার ডে শব্দের অর্থ হচ্ছে স্মরণীয় দিন। তাহলে এটা দিয়ে আপনাকে একটা সেন্টেন্স মেকিং করতে বলছে, তাহলে কি লিখবেন? দ্য 16th ডিসেম্বর ইজ আ রেড লেটার ডে ইন আওয়ার হিস্টোরি, মানে হচ্ছে কি 16 ডিসেম্বর আমাদের দেশে আমাদের ইতিহাসে একটি স্মরণীয় দিন। তারপরে স্পেয়ার নো পেইন্স, মানে চেষ্টার ত্রুটি না রাখা। স্পেয়ার নো পেইন্স মানে চেষ্টার ত্রুটি না রাখা, এটা দিয়ে একটা সেন্টেন্স। হি স্পেয়ার্স নো পেইন্স টু গেট দ্য জব, মানে হচ্ছে সে চাকরিটি পেতে কোনো চেষ্টার ত্রুটি রাখেনি। তারপর দেখুন, তারপর প্রশ্নটিতে কি বলেছে? এ পিস অফ কেক, অর্থাৎ খুব সহজ কাজ। এ পিস অফ কেক মানে খুব সহজ কাজ। তাহলে এটার সেন্টেন্স হচ্ছে পাসিং দ্য এক্সাম ওয়াজ এ পিস অফ কেক ফর হার, মানে তার জন্য পরীক্ষায় পাশ করা খুবই সহজ কাজ ছিল। তারপরে বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে প্রধানত বা মোটের উপর, বাই অ্যান্ড লার্জ দ্য ইভেন্ট ওয়াজ আ গ্রেট সাকসেস। বাই অ্যান্ড লার্জ দ্য ইভেন্ট ওয়াজ আ গ্রেট সাকসেস। তাহলে বন্ধুরা এই হচ্ছে আপনাদের প্রশ্নের 7 নং প্রশ্নের উত্তর। তো এভাবে আপনি কিন্তু এভাবে এটা লিখবেন, তারপরে বিতে, সিতে এটা, তারপরে ডিতে এটা, তারপরে ইতে এটা। তো এইগুলা অ্যান্সার হবে। এই 5টা লিখলে আপনি 5 মার্ক পাবেন। তো এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন, এখান থেকে কিন্তু ভাগ্য ভালো থাকলে অনেকগুলো আপনাকে এখন যে প্রশ্নগুলো দেখালাম এখান থেকেও কিন্তু হুবহু আপনাদের পরীক্ষায় কমন আসবে। আর সম্পূর্ণ সব প্রশ্ন কমন পেতে এই নাম্বারে যোগাযোগ করুন, তাহলে আপনাকে আমরা 10 সেট প্রিমিয়াম মডেল টেস্ট দিব, 9 সেট দিব প্রিমিয়াম মডেল টেস্ট, আর পরীক্ষার আগের দিন রাতে 1 সেট আরও এক্সট্রা স্পেশাল মডেল টেস্ট দিব। এই 10 সেট মডেল টেস্ট যে প্র্যাকটিস করবে সে ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। আর আপনাকে বিগত সালের প্রশ্ন দিব এবং হচ্ছে টপিক ওয়াইজ সাজেশন দিব। মানে এই 3টা জিনিস, যে এই যে 10 সেট মডেল টেস্ট, বিগত সালের প্রশ্নগুলো আর হচ্ছে টপিক ওয়াইজ সাজেশন, এই 3টা জিনিস যে আগামী 2-3 দিন বা যে কয়দিন হাতে আছে, ইভেন পরীক্ষার আগে 2-3 দিনও যদি ভালোভাবে পড়েন তাহলে কিন্তু পরীক্ষাটাতে পাশ করতে পারবেন খুব সহজে। আর যদি পরীক্ষায় আপনি এখন যদি নেন তাহলে খুব সহজে, কিন্তু সময় করে মানে 5-6 দিন যদি হাতে থাকে তাহলে খুব ইজিলি আপনি এগুলা খুব ভালোভাবে পড়ে পরীক্ষার খুব ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। ইভেন পরীক্ষার 2-3 দিন আগেও যদি আপনি পড়েন তাও ভালো রেজাল্ট করতে পারবেন। আপনি শুধু এই জিনিসগুলো আমরা যে দিব আপনাকে, 10 সেট মডেল টেস্ট, তারপর হচ্ছে বিগত সালের প্রশ্ন, আর হচ্ছে টপিক ওয়াইজ সাজেশন, তারপর হচ্ছে এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্পেশাল প্রশ্নগুলা, এগুলা যে দিব, এগুলো যে আপনি বারবার প্র্যাকটিস করেন, একই পড়া বারবার পড়েন এবং পরীক্ষায়, তাহলে আপনার কিন্তু খুব সহজে মনে থাকবে আর আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। আপনাকে দিয়ে দিব, যদি এই নাম্বারে যোগাযোগ করেন। আমাদের এই সাজেশনটার মূল্য মাত্র 200 টাকা। এই 200 টাকায় আপনি একটা ভালো চাকরির জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে নির্যোগ্যতায় কোনো ঘুষ টুস না দিয়ে ভালো একটা রেজাল্ট করে চাকরিটি পেতে পারবেন ইনশাল্লাহ। কারণ এটা 20তম গ্রেডের চাকরি, এটা 20তম গ্রেড অফিস সহকারী, আর হচ্ছে 14তম গ্রেড হচ্ছে উচ্চমান সহকারী। এই চাকরিগুলোতে প্রশ্ন খুবই সহজ হয়, অত কঠিন প্রশ্ন হয় না। আমরা যে সাজেশন দিচ্ছি সেটা পড়লে সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন কমন থাকে ইনশাল্লাহ। আমরা আগে যেসব চাকরির সাজেশন দিয়েছি সেগুলো থেকেও কমন আসছে। আমাদের থেকে যারা সাজেশন নেয় তাদেরকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত বেশি কমন আসছে। সব বেশিরভাগ স্টুডেন্টরাই পাস করছে, তো আপনারাও পাস করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে দেখুন, তারপর ট্রান্সলেশন 8 নং প্রশ্নে দেখুন, এখানে লিখবেন যে 8 নং প্রশ্ন উত্তর, 8 নং প্রশ্ন উত্তর, 8 নং প্রশ্ন উত্তর, 8 নং প্রশ্ন উত্তর দিয়ে এখানে একটা দাগ দিবেন। দাগ দিয়ে তারপরে এই ট্রান্সলেশনগুলা ক, খ, গ, 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 ও, এভাবে আপনি পরে ক নাম্বারে এই ট্রান্সলেশনটা লিখবেন। যে প্রশ্নের দেওয়া থাকবে আই বুঝে ব্যয় করো, তারপর আপনি এই ক নাম্বারে লিখবেন কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। তারপর প্রশ্নে দেওয়া আছে টু ইর ইজ হিউম্যান, আপনি এটার মানুষ মাত্রই ভুল করে প্রশ্নে দেওয়া থাকবে, আপনি অ্যান্সার লিখবেন টু ইর ইজ হিউম্যান। প্রশ্নে দেওয়া থাকবে সে সাঁতার কাটতে জানে না, আপনি অ্যান্সার লিখবেন হি ডাজ নট নো হাউ টু সুইম, মানে এখানে লিখবেন। তারপরে এখানে লিখবেন হি ডাজ নট নো হাউ টু সুইম। তারপরে এখানে প্রশ্ন দেওয়া আছে এখন 10টা বাজতে
5 মিনিট বাকি। আপনি প্রশ্ন লিখবেন ইট ইজ 5 টাইমস টু 10 নাও, এই যে এখানে লিখবেন। তারপর প্রশ্ন দেওয়া আছে সে হাসতে হাসতে ঘরে ঢুকলো, আপনি এখানে লিখবেন এই নাম্বার এখানে লিখবেন হি এন্টার দ্য রুম লাফিং। তাহলে এটা লিখলে আপনার কিন্তু হয়ে যাবে 5-এ 5 পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরে এ হলো ব্যাপার বন্ধুরা। তো আপনাদেরকে যে প্রশ্নগুলো দেখাচ্ছি এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলা থেকে বারবার কিন্তু পরীক্ষায় আসছে। তারপরে আমাদের গণিতে হচ্ছে 9 নং প্রশ্নের অ্যান্সার লিখবেন 9 নং প্রশ্ন উত্তর, 9 নং প্রশ্ন উত্তর, 9 নং প্রশ্ন উত্তর দিয়ে তারপরে এখানে আপনি দাগ দিয়ে তারপরে এই যে অঙ্কটা এখানে করবেন। এই যে এখানে আমি সমাধান করে দিয়েছি খুব সুন্দরভাবে, এখানে আপনি এভাবে অ্যান্সারটা করবেন। হ্যাঁ, অ্যান্সারটা লিখে দিবেন এখানে, লিখে দিলে কিন্তু আপনি হয়ে গেলে এটা যদি আপনার পরীক্ষায় কমন পান তাহলে 5-এ 5। হ্যাঁ, আর আমরা যে সাজেশন দিয়েছি সেখানে খুব সুন্দরভাবে টপিক ওয়াইজ প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেওয়া রয়েছে। এখানে বলছি দেখুন, এখানে বলছি কি বার্ষিক শতকরা কত মুনাফা কোনো আসলে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো এখানে দেখুন ঐকিক নিয়মে করতে হবে, শর্টকাট নিয়ম এটা খুব সহজে করা যায়, কিন্তু এই লিখিত পরীক্ষা 20তম গ্রেড 14তম গ্রেড অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী পরীক্ষাতে যে পরীক্ষাটি হবে সেখানে শর্টকাটে করা যাবে না। সেখানে আপনাকে আমি এখানে যা যা লিখেছি পরীক্ষার খাতায় হুবহু তা লিখে দিতে হবে, এবং তা লিখলেই আপনি পরীক্ষায় 5-এ 5 পাবেন। হ্যাঁ, 5-এ 5 একটা অঙ্ক হলে 5-এ 5। তাহলে দেখুন লিখবেন যে আসল হচ্ছে 100 টাকা, তাহলে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে আর মুনাফা আসলে হচ্ছে 200 টাকা। তাহলে মুনাফা আমরা জানি আসলের থেকে মুনাফা পর দিলে মুনাফা পাওয়া যায় 100 টাকা, তাহলে সময় 8 বছর। তাহলে আপনাকে বের করতে হবে বার্ষিক কত টাকা মুনাফার হার। তাহলে আমরা জানি মুনাফার হার সমান সমান কি, মুনাফার হার সমান সমান মুনাফা গুণন 100 বাই হচ্ছে আসল বাই হচ্ছে মুনাফা। আসলের সূত্র হচ্ছে কি, মুনাফার হারের সূত্র হচ্ছে মুনাফা গুণন হচ্ছে 100, মুনাফা গুণন 100 আসল বাই হচ্ছে আসল গুণন হচ্ছে সময়। তো এখানে আমরা পেলাম হচ্ছে মুনাফা হচ্ছে কত 100, আর হচ্ছে সূত্রের 100, আর হচ্ছে আসল ছিল 100, সময় হচ্ছে 8 বছর। তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি এখন, তাহলে এখানে মুনাফা হচ্ছে কত 100, তারপরে এখানে সূত্রের 100 দিলাম, তারপরে আসল হচ্ছে 100, তার সময় হচ্ছে 8 বছর, তাই না? তাহলে এখন কাটাকাটি যদি করেন এই 100 কাটা, আর হচ্ছে 100কে 8 দিয়ে ভাগ করলে কত, 100কে আমরা 2 দিয়ে ভাগ করলে 50, নিচে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, আবার 50কে 2 দিয়ে ভাগ করলে হয় 25, আর 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, আবার 25কে 2 দিয়ে ভাগ করলে হয় 12.5, অর্থাৎ 12.5% মুনাফার হার। তারপর বন্ধুরা দেখুন এরপরে পরের অঙ্কটা 10 নং অঙ্ক, 10 নং প্রশ্ন উত্তর লিখবেন এটা পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2, আর 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হলে হবে তাদের বর্তমান বয়স কত। এটা যদি আপনি পারেন এটাতে 5-এ 5 পাবেন যদি পারেন। তাহলে এটার অ্যান্সার কীভাবে বের করতে হবে, আপনি লিখবেন হচ্ছে 10 নং প্রশ্ন উত্তর, 10 নং প্রশ্ন উত্তর, এখানে লিখবেন 10 নং প্রশ্ন উত্তর, 10 নং প্রশ্ন উত্তর লিখে তারপর এখানে একটা দাগ দিবেন। হ্যাঁ, দাগ দিয়ে তারপরে এখান থেকে লিখবেন মনে করি পিতা ও পুত্রের বর্তমান বয়স হচ্ছে 7x এবং 2x বছর। পিতার বছর 5 বছর পর পিতার বয়স 7x, যেহেতু পিতার বর্তমান বয়স তাহলে 5 বছর হবে, 7x এর সাথে 5 যোগ, তাহলে 7x যোগ 5, আর পুত্রের বয়স হচ্ছে 2x যোগ 5 বছর, তাই না? তাহলে প্রশ্নমতে এখানে প্রশ্নমতে লিখবেন, তারপরে এখানে তো এগুলা লিখবেন, প্রথমে এখানে এগুলা লিখবেন, লিখার পরে লিখবেন প্রশ্ন মতে। আমি এখানে যেভাবে অ্যান্সারটা করে দিচ্ছি হুবহু খাতায় এভাবে লিখবেন, আর উপর লিখবেন হচ্ছে 10 নং প্রশ্ন উত্তর, 10 নং প্রশ্ন উত্তর লিখে এভাবে হুবহু লিখবেন। হ্যাঁ, তাহলে দেখুন তারপরে প্রশ্ন মতে এখানে প্রশ্ন মতে লিখে তারপরে 7x যোগ 5 বাই হচ্ছে 2x যোগ 5 সমান 8/5। হ্যাঁ, এভাবে লিখতে হবে খাতায়, এই প্রশ্নমতের পরে এভাবে খাতায় লিখবেন। তারপরে দেখুন এটা দিয়ে আড়াআড়ি গুণ, এখানে আমরা কিভাবে করতে পারি, এটা দিয়ে আড়াআড়ি গুণ, এটা দিয়ে আড়াআড়ি গুণ, তাই না? এখানে হচ্ছে কত 3, তাহলে এটাকে এটা দিয়ে আড়াআড়ি গুণ, এটাকে এটা দিয়ে আড়াআড়ি গুণ, তাহলে আমরা এখন আড়াআড়ি গুণ করে দিই। আড়াআড়ি গুণ করে দিলে দেখুন 7x যোগ 5 = 8x
এই যে 8 বাই এখানে হচ্ছে 3 ইন্টু 7x যোগ 5, তারপর হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু হচ্ছে 2x যোগ 5 এটা। তারপর বন্ধুরা আপনার এটাকে গুণ করলে 3 7 21x, তারপর 3 5 15, 8 দুগুণে 16x প্লাস 5 8 40, তাই না? এভাবে। তাহলে এখন আপনি যদি এটাকে এই পাশে নিয়ে যান, এটাকে এই পাশে নিয়ে যান, তাহলে দেখুন এই 21 থেকে 16 বাদ দিলে কত থাকে? 21 থেকে 16 বাদ দিলে থাকে 5x, তাই না? 5x। আর 40 থেকে এটা যদি এই পাশে নিয়ে যান, এই 40 থেকে আপনি যদি 15 বাদ দেন তাহলে কত হবে? 40 থেকে 15 বাদ দিলে আমরা পাবো এখানে 25, তাই না? তাহলে 5x সমান 25, তাহলে x এর মান সমান কত? এই 5 দিয়ে এটাকে কাটা দিলে হবে 25, নিজে থাকবে 5, তাহলে এটা কাটা 5 5 25, তাহলে অ্যান্সার হচ্ছে 5, তাই না? x এর মান তাহলে 5 বছর। তাহলে আমরা ধরছিলাম হচ্ছে, বলছি যে কি প্রশ্ন আমাদেরকে বলা হয়েছিল যে তাদের বর্তমান বয়স কত, তাই না? তাহলে আমরা x এর মান যদি পাই হচ্ছে 5, তাহলে আমরা ধরেছিলাম কত? ধরেছিলাম পিতার বর্তমান বয়স 7x। তাহলে এই 7 সাথে 5 যদি আমরা গুণ করে দেই, 5 7 35, 35 আর 2 এর সাথে 5 যদি গুণ করে দেই তাহলে হচ্ছে কি 5 দুগুণে 10। তাহলে এখানে এই যে এভাবে গুণ করে দিবেন, তাহলে পিতার বয়স 35, পুত্রের বয়স 10 বছর, এটাই অ্যান্সার। হ্যাঁ, তাহলে পরে 11 নং প্রশ্ন উত্তর, তারপরে আবার প্রশ্ন লিখবেন 11 নং প্রশ্ন উত্তর। 11 নং প্রশ্ন উত্তর এভাবে খাতায় লিখবেন, লিখে এভাবে দাগ দিবেন, তারপরে দিয়ে এভাবে আমি যেভাবে দিয়ে দিয়েছি এভাবে হুবহু এভাবে অ্যান্সার করে দিবেন। এখানে দেওয়া আছে লিখবেন দেওয়া আছে দিয়ে তারপরে লিখবেন হচ্ছে দেওয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 3। প্রদত্ত রাশি হচ্ছে কি? প্রদত্ত রাশি x কিউব মাইনাস 1/x কিউব, তাই না? তাহলে এটাকে আপনি একটা সূত্রতে ফেলবেন। সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে x মাইনাস 1/x হোল কিউব। এই যে একটা সূত্র আছে না, a কিউব মাইনাস b কিউব সমান সমান কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab a মাইনাস b। এই যে এই সূত্রটা দিয়ে আপনার কিন্তু করতে হবে। হ্যাঁ, এই সূত্রটা দিয়ে আপনার করতে হবে। তাহলে এখন আমরা এই সূত্র এখানে ফেলবো। সূত্র ফেললে হবে কি? এখানে 3x 1/x, তারপর হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে হচ্ছে x মাইনাস 1/x। এখন এই আমরা এটার মান পেয়েছিলাম আগে 3, তাহলে এখানে 3 হবে 3 পুরো উপর কিউব, আর এখানে 3 আর x কাটা, আর এখানে 3। তাহলে এখানে দেখুন এখানে 3 এই যে 3 এর উপর কিউব থাকা মানে হচ্ছে 3 গুণন 3, তাহলে এটার মান হচ্ছে কত? 3 3 9, 3 নং 27, তাহলে 27 যোগ হচ্ছে 3 3 9, তাহলে 9 আর 27 হয় কত? 9 আর 27 হয় 36। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তো খাতায় আমি এখানে যেভাবে লিখেছি এভাবে লিখে দিবেন ইনশাল্লাহ, তাহলে 5 এ 5 পেয়ে যাবেন। তারপর বন্ধুরা এবার আমরা সাধারণ জ্ঞান এবং আইসিটি থেকে দেখব। সাধারণ জ্ঞান এবং আইসিটিতে 15। তার আগে বলে রাখা ভালো, এই যে অঙ্কগুলো আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ভাগ্য ভালো থাকলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। আর সবগুলো অঙ্ক কমন পেতে আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ। এই নাম্বারে যোগাযোগ করলে হুবহু কমন পাবেন। তাহলে বন্ধুরা আমরা যে সাজেশন দিব তার বাইরে থেকে খুবই আসার সম্ভাবনা কম রয়েছে। হ্যাঁ, তারপর বন্ধুরা এখন আমরা দেখবেন সাধারণ জ্ঞান এবং আইসিটি থেকে। সাধারণ জ্ঞান এবং আইসিটির উপর টোটাল থাকবে 15 মার্ক, প্রত্যেকটাতে 10টা প্রশ্ন থাকবে, একটাতে 1.5 মার্ক করে, 10টাতে 15। তাহলে প্রথম প্রশ্নটি হলো, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 17 নং অনুচ্ছেদে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঈশ্বরদী, পাবনা। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 6.15 কিলোমিটার। তো আপনারা কিন্তু এটা অ্যান্সার করার সময় কিভাবে করবেন? অ্যান্সার করার সময় আপনি দেখুন এই 12 নং প্রশ্ন উত্তর এভাবে দিবেন। 12 নং প্রশ্ন উত্তর দিয়ে এখানে দাগ দিবেন, দিয়ে তারপরে এখানে ক খ গ, এই কতে লিখবেন হচ্ছে কি? কতে লিখবেন হচ্ছে অনুচ্ছেদ 17। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অবতীর্ণ প্রাথমিক সে কথা বলে হচ্ছে অনুচ্ছেদ 17। হ্যাঁ, আপনার প্রশ্ন লিখবেন না, শুধু অ্যান্সার। তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ঈশ্বরদী, পাবনা। এই ঈশ্বরদী
পাবনা। এভাবে অ্যান্সার করবেন। তারপরে হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 6.15 কিলোমিটার। হ্যাঁ, তারপরে ঘ নাম্বারটা এভাবে অ্যান্সার করতে হবে। হু এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড। এভাবে কিন্তু আপনি সবগুলা প্রশ্ন, এখানে যে 10টা প্রশ্ন আছে এই নিয়ে পর্যন্ত এভাবে লিখতে হবে। হ্যাঁ, এভাবে লিখে দিলে আপনি 15তে 15 পেয়ে যাবেন, খুবই সহজ। তারপরে হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড। জাপানের মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে ইয়েন। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক পায়রা পাওয়া যায় কোথায়? রচয়িতাকে? উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক। সিপিইউ এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। www এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? উত্তর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? উত্তর হচ্ছে মাইক্রো প্রসেসর বা সিপিইউ কে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট 2। বন্ধুরা, আপনারা যারা আমাদের থেকে সাজেশন নিয়ে পরীক্ষাটিতে পাশ করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।